নমস্কার, সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও স্নেহ ভালোবাসা জানাই। দশম মহাবিদ্যার অদ্বৈ শেষ মহাবিদ্যা মাতা কমলা। দশম মহাবিদ্যা অর্থাৎ শেষ মহাবিদ্যা মাতা কমলা সম্বন্ধে আজ আলোচনা করিব। দশম মহাবিদ্যার শেষ মহাবিদ্যা কমলান্তিকা দেবীর রূপ মহিমা বর্ণনাতে ইনি সুবর্ণ কান্তি বিশিষ্টা। সমুদ্র মন্থনকালে ইহার আবির্ভাব। ভগবান বিষ্ণু ইনার পতি, তাই ইনি বৈষ্ণবী শক্তি। ভগবান বিষ্ণুর নীলা সহচারী, সচ্চিতানন্দময়ী মাতা লক্ষ্মী, তাই ইনি বিষ্ণু হইতে অভিন্ন। দেবতা, মানব, দানব, যক্ষ, রক্ষ, গন্ধর্ব সকলেই মায়ের কৃপা প্রার্থী, কারণ ইনি যে মহাপ্রাণ। বাস্তব জগতে ইনি ঐশ্বর্য, বিষয় সম্পত্তি, অর্থ ইত্যাদি। আধ্যাত্মিক জগতে ইনি মহাপ্রাণ। এই মহাপ্রাণই হইল জীবের সম্পত্তি। যাহার প্রাণ নাই তাহার কোনো দাম নাই, জ্বরের কোনো স্থান নাই, তাই ইনি সাধকেরই উপাস্য। ইনি ভার্গব দ্বারা পূজিতা, তাই এর অপর নাম ভার্গবী। স্থির লক্ষ্মী প্রাপ্তির জন্য, স্ত্রী পুত্রাদির সুখবিলাসের জন্য, তাহাদের আর্থিক ও পারমার্থিক সুখের জন্য সাধক তাহার উপাসনা করিয়া থাকেন। দেবী মূর্তিতে দেখিতে পাইতেছি শ্বেত বর্ণ চারিটি হস্তি শূন্য দ্বারা অমৃতপূর্ণ চারিটি স্বর্ণকুম্ভ ধারণ করিয়া কমলা দেবীকে অভিষেক করিতেছেন। ইহার পরিধানে পট্টবস্ত্র এবং পদ্মপরি উপবিষ্ঠা। মা কমলা চতুর্হস্তযুক্তা। ঊর্ধ্ব দুই হস্তে দুইটি পদ্ম, অপর দুই হস্তে বর ও অভয় মুদ্রা, মস্তকে সুন্দর মুকুট। এই দুই পদ্ম আমাদের কি শিক্ষা দিতেছে? তবে বলি শোনো। পদ্ম হইল মনের ভাব, একটি পদ্ম হইল বাহ্য জগতের ভাব, যথা পুত্র, কন্যা, বিষয়ের আশয়ের ভাব, কামিনী কাঞ্চনের ভাব। এইভাবে জীব সর্বদাই সংসার যন্ত্রণায় ক্লিষ্ট হইতেছে। সে পুনঃ পুনঃ জন্মগ্রহণ করিয়া জন্ম মৃত্যুর দ্বার প্রান্তে আসিতেছে। রোগ, শোক, দুঃখ, যন্ত্রণা ভোগ করিতেছে। জীব আপাত মধুর ক্ষণস্থায়ী সুখকর মোহময় অনিত্য জগতে কণ্ঠ পর্যন্ত নিমজ্জিত করিয়াছে। একটি পদ্ম তাহারই নির্দেশ বহন করিতেছে, আর দ্বিতীয় পদ্ম সাধকের সাধন জগতের কিছু দৈহিক ও পারমার্থিক অত্যাচার ভোগ করায়, ধেয় বস্তু হইতে বিচ্যুত ঘটায়, তাহাকে বিপদগামী করে। হে পুত্র, আমি শান্তিদায়িনী, সুখপ্রদায়িনী। তুমি আমার পূজনে, মননে, চিন্তনে, ধ্যানে আত্মনিবেদন করো। আমি তোমার ভাব ও রাশি শোষণ করিয়া লইব। আমি তোমাকে পবিত্র ও শুদ্ধ করিয়া দিব। তখন তুমি এই জগৎ ভুলিয়া আমাতে আত্মহারা হইয়া যাইবে। হে পুত্র, তোমাকে আর এই ভাবসমূহের অত্যাচার সহ্য করিতে হইবে না। অতঃপর শ্বেতবর্ণ চারিটি হস্তি ও তাহার শুণ্ড, অমৃতপূর্ণ চারিটি স্বর্ণকুম্ভ ও মায়ের অভিষেক সম্বন্ধে আধ্যাত্মিক জগতে তথা সাধন জগতে প্রবেশ করিয়া সেখানে কি উপলব্ধি হয়, তাহার নিগূঢ় তত্ত্ব কি, তাহা প্রকাশ করিতে ইচ্ছা করে। আমি অতি মূঢ়মতি, অজ্ঞান তিমিরান্ধ। আমার কোনো ভাব নাই, ভাষা নাই, নাই কোনো বাক্যের বিন্যাস। তথাপি মাতৃবন্দনায় পবিত্র হইয়াছি। এটা যেন বামন হইয়া চাঁদ ধরিবার স্পর্ধা মাত্র। তবে আমার একমাত্র ভরসা আমার পূর্বসূরিগণ যে পাথেয় রাখিয়া গিয়াছেন, তাহাকে অনুসরণ করিয়া কিছু বলিবার চেষ্টা করিব মাত্র। শ্বেতবর্ণ চারিটি হস্তে ও তাহাদের শুণ্ড আমাদের কি নির্দেশ দিতেছে, তাহা দেখা যাক। হস্তি হইল জীবের নিদ্রা। আমরা গম্ভীর বেদী হস্তি। কিছুতেই আমাদের জীবত্বের ঘুম ভাঙে না, কারণ আমাদের অর্থাৎ জীবের চতুর্পার্শ্বে যে জীবত্বের গণ্ডি, এই জীবত্বের গণ্ডি অতিক্রম করিয়া সহজে জীব অমৃতধামে যাইতে পারে না। এক্ষণে এই গম্ভীর বেদী হস্তি কি, তাহা হইল চর্মচ্ছেদ, মাংসকর্তন ও রক্তপাত করিলে ও যাহার নিদ্রা ভঙ্গ হয় না, তাহাকে গম্ভীর বেদী হস্তি কহে। সৌহং ব্রহ্ম, শিবদ্যাহং অয়মাত্মা। ব্রহ্ম ইহার সহস্রবার বুঝাইয়া দিলেও জীব ইহা উপলব্ধি করিতে পারে না। সেই জন্য জীবকে গম্ভীর বেদী হস্তি বলা হয়। জীবের এই মোহ ঘুম বিদরিত না হইলে সে কদাচ অমৃতধামে যাইতে পারিবে না। তাই তো
মায়ের পার্শ্বে হস্তি অর্থাৎ মোহ ঘুমের প্রতীক। মাতৃমূর্তিতে আমরা দেখিতে পাইতেছি 4টি হস্তি মাতৃমস্তকে অভিষেক করিতেছে। আমি ব্রহ্মা, ইহা বাল্য, প্রৌঢ়, যৌবন ও বার্ধক্যে কোনো অবস্থাতেই বোধগম্য হয় না। তাই মায়ের পার্শ্বে 4টি হস্তি অর্থাৎ জীবের চিদাকাশ হইতে অবিদূরিত অজ্ঞান ঘুম। উহারা কি করিতেছে? উহারা মাকে অভিষেক করিতেছে অর্থাৎ স্নান করাইতেছে। শাস্ত্রীয় নিয়ম, স্নান করিতে হয় শরীরের উপর দিক হইতে, আর তৈলমর্দন করিতে হয় শরীরের নিচের দিক হইতে। যথা পদদয় হইতে মস্তকে তৈলমর্দন করিতে হয়, আর স্নান করিতে হয় আর মস্তক হইতে পদদয় পর্যন্ত। উপরন্তু মস্তক হইল শরীরের স্নায়ুমণ্ডলীর কেন্দ্রস্থল। মস্তিষ্ক ঠান্ডা থাকিলে শরীরের প্রতি অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ থাকিবে। তাই তো মাতৃমস্তকে অভিষেক অর্থাৎ স্নান। এই হস্তির গাত্রবর্ণ শ্বেতবর্ণ। শ্বেতবর্ণ সমস্ত বর্ণসমূহের প্রকাশ সমষ্টি। এই শ্বেতবর্ণ কালিমাশূন্য, পবিত্র ও বিশুদ্ধ। এই বর্ণ আনন্দদায়ক ও সুখদায়ক। অভিষেকের মাধ্যমে আমাদের দেহ মনে আনে পবিত্রতা ও বিশুদ্ধতা। তখন আমরা সুখী হই ও আনন্দ পাই। শুণ্ডের 2টি পথ, একটি অগম পথ ও অন্যটি নির্গম পথ। অগম পথের দ্বারা সে জগতের যত সব আবর্জনা গ্রহণ করে ও নির্গম পথে তাহা আস্বাদন অর্থাৎ ভোগ করিয়া ত্যাগ করিয়া দেয়। স্বর্ণময় কুম্ভ। স্বর্ণ একটি অতীব পবিত্র ধাতু। স্বর্ণের পরে রৌপ্যের স্থান। তাই মা অতীব পবিত্র স্বর্ণ কুম্ভই গ্রহণ করিয়াছেন। এই কুম্ভে আছে সুধাসাগর। ইহার অবস্থান সহস্রদল পদ্মে অর্থাৎ ব্রহ্মরন্ধ্রে। প্রকৃতপক্ষে এই শরীর তো দেব আধার। এই দেব আধার স্বরূপ শরীর যখন ইন্দ্রিয়ের দ্বারা কালিমালিপ্ত হয়, তখন ইহা জড়দেহে পরিণত হয়। এই শরীরের উত্তম স্থান হইল মস্তক। এই মস্তকের ব্রহ্মরন্ধ্র সহস্রদল পদ্মরূপ কুম্ভে এই অমৃত রক্ষিত আছে। তথা হইতে খরিত হইয়া উহা আমাদের দেহমনকে পবিত্র করিতেছে। আমরা পুষ্ট হইতেছি। তখন এই জড়দেহ দেবদেহে পরিণত হইতেছে। আমরা তখন ব্রহ্মামি বলিতে পারিতেছি। তাই আমরা মাতৃমূর্তিকে দেখিতে পাইতেছি। পবিত্র স্বর্ণময় কুম্ভ হইতে সহস্রদল বিগলিত অমৃতধারা দেহের পবিত্র স্থান মস্তকোপরি 4টি হস্তি দ্বারা অর্থাৎ মোহ ঘুম বিদূরিত করিয়া মাতৃমস্তকে পতিত হইতেছে। পরিশেষে জানাইতেছি, মা বলিতেছেন, দেখো পুত্র, আমি তো সন্তান পিপাসু মা তোমার। আমি পুত্রের দিনহীন পঙ্কিল দশা দেখিতে পারি না। আমি অভয় দান করিতেছি। আমি তোমাকে এই দৈন্য দশা হইতে উদ্ধার করিব। আমি তোমার জীবত্বের মোহ নিদ্রা দূর করিয়া অমৃতের সন্ধান করিয়া দিব। তুমি আমার শরণাগত হও। ভয় কেন পুত্র? আমি তোমাকে উদ্ধার করিব। এইভাবে আমি কালী হইতে কমলান্তিকা মহাবিদ্যা পর্যন্ত সকলের স্থূল রূপ হইতে সূক্ষ্ম তথা হইতে কারণ রূপের যতটা মাতৃমহিমা প্রকাশ করিতে গুরুকৃপায় সম্ভব হইয়াছে তাহা ব্যক্ত করিবার চেষ্টা করিয়াছি মাত্র। লীলাভেদে মা আমার বিভিন্ন রূপ ধারণ করিলেও ইহারা এক এবং অভিন্ন। এই দশমহাবিদ্যা সৃষ্টি ও ব্যষ্টি, গতি স্থিতি বিস্তার, ভরণ পোষণ, নিয়ন্ত্রণ, জন্ম মৃত্যু, উন্নতি অবনতি, বন্ধন ও মোক্ষ অবস্থার প্রতীক। দশমহাবিদ্যার নাম উচ্চারণে সর্বপাপ দূরীভূত হয়। ইহাদের স্মরণে জীব ভববন্ধন হইতে মুক্তি লাভ করিতে পারে। এক্ষণে আমার প্রিয় শত্রুবৃন্দের কাছে সবিনয় অনুরোধ, আমার এই মাতৃরূপ বর্ণনা কি আপনাদের হৃদয়গ্রাহী হইয়াছে? ইহা কতটা আপনাদের মন প্রাণ হরণ করিতে পারিয়াছে তাহা জ্ঞাত হইলে আমার শ্রম সার্থক হইয়াছে বলিয়া মনে করিব। এইখানে দশমহাবিদ্যা বর্ণনা শেষ করিলাম। ওং তৎসৎ, ওং তৎসৎ, ওং তৎসৎ। নমস্কার। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।